সকালবেলা উঠেই দেখি রাত্রে ওর ঠাম্মা ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিল কলে যেই পাশটা আমরা কাচাকাচি করি সেই পাশটা শ্যাওলা পড়ে গেছিলো, স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয়। সেই পাশটা ডলে দিচ্ছে, ডলে পরিষ্কার করে দিচ্ছে। এদিকে কাকু পেপার দিয়ে গেছে, সেটা তুললাম, তুলে ঘর টর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে মেয়েকে গেলাম তুলতে। আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, তাই ও বলছে আমাকে কিন্তু চুড়ি, টিপ, মালা, লিপস্টিক, নেল পালিশ সব পরিয়ে দিতে হবে। আমি বললাম আর কী কী দিতে হবে বল। ও ঘুম থেকে তো উঠতেই চায় না, তাই ওর মনের মতো যা বলছে আমাকে তাই শুনতে হবে। ওইদিকে দাদা শ্বশুরের লেপে কভার দিয়ে দিচ্ছে। উনি তো বুড়ো মানুষ, তাই ওনার ঠান্ডা লাগে। মেয়ে ওর কম্বলের ওপরে একটু গড়িয়ে নিল। তারপর আমি বিছানা গাদা গুছিয়ে নিলাম পরিষ্কার করে। আমার বাচ্চা ছোট তো, ও খুব নোংরা করে। ও পরিষ্কার করে গুছিয়ে রাখি বিছানা, আবার ওর উপরে উঠে দলামলা করে এক করে দেবে। মানে খানিকক্ষণ থাকবে বিছানা গোছানো, তারপরে আবার যা তাই। কালকে সব কেচেছিলাম, দেখো সব দলা করা রয়েছে, এখনও গোছানো হয় না। আজকে সব গোছাবো। তা ঘুম থেকে উঠে ওকে দুধ টুধ খাইয়ে চোখ মুখ ধুইয়ে একটু পড়াতে বসবো, যেহেতু পরীক্ষা এসে গেছে। আমার মেয়ে পিপিতে পড়ে। বলছি পড়তে বস, পড়বেই না, আমাকে থাকতে হবে। আমি বলেছি কি আমি তোকে লিখতে দিয়ে যাচ্ছি যেগুলো পারিস সেগুলো, আর যেটা পারবি না আমি সেটা বলে দেবো। আমাকে থাকতে হবে, আমাকে জড়িয়ে ধরছে দেখো, আমাকে যেতে দেবে না। আমি ওদিকে রান্নাঘরের কাজ আছে, দাদুকে খেতে দিতে হবে, ভাত বসাবো কটা সেদ্ধ ভাত। এই তাই জন্য দেখো আজকালকার ছেলেমেয়েরা পড়তেই চায় না। আমাদের সময় না কোনো সময় বলতে হতো না। আমাকে তো কোনোদিনও বলতে হয়নি। আমার দাদু বলতো যে আমার নাতনিকে কোনো সময় পড়ার কথা বলতে হয় না। আজকালকার ছেলেমেয়ে সবাইকে পড়তে বলতে হবে, আর পড়তে বলতে হবে তো 100 বার বলতে হবে। দেখো পেছন করে বসে রয়েছে, কত শোনাবনা বলছি, আয় বাবা পড়তে হবে। তারপরে যখন রাগ হয়ে যাবে তখন তো মারা যাবে না, বকলে ওনার বাবুর গোসা হয়, মারলে তো বাবা আছেন ওনার রাজনন্দিনী। যাই হোক, বাচ্চাদের মারতে নাই, বেশি তো মারি না, রাগ কন্ট্রোল করি। বলে বুঝিয়ে যেটুখানি পারি লিখতে দিলাম। বললাম একটা সাবজেক্ট লিখতে দেবো, আর বনু আসলে বনুর সাথে পড়ে নিবি। বললো ঠিক আছে, তাই এগিয়ে এলো। তো রাধে রাধে বন্ধুরা, দিদিপ্রিয়ার সাদামাটা জীবনের এই নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগ ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, কিন্তু অবশ্যই করো। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাতে একটু পরেই ওই পুচকিটা চলে আসবে। এতে চলে এসেছে ওর ঠাম্মা শুদ্ধ। আমি বললাম চা করছি, ওটা আমাকে একটু চা দিলাম। ও ঠাম্মা বলছে যে বাড়িতে ছিল কালকে সারাদিন ঘুরে। ও ঠাম্মা মাঝখানে খুঁজতে এসেছিলো, ও বাড়িতে থাকলে না ঠাম্মার কথা একদমই শোনে না। ও কোথায় ঘুরে ঘুরে বেরিয়েছে। ওর ঠাম্মা আমাকে জিজ্ঞেস করতে এসেছিলো তোমাদের বাড়িতে এসেছে? আমি বলছি না, আমাদের বাড়িতে তো আসেনি। কতক্ষণ পরেও পাড়ায় পাড়ায় খালি ঘুরে বেড়ায়। আর আমার শাশুড়িকে একটু ভয় পায়, এই জন্য ও কথা শুনে এখানে আসলে কোনো দিকে থাকে না, আমাদের বাড়ির মধ্যেই থাকে, আমার মেয়ের সাথে খেলা করে। আমার না খুব ঠান্ডা লেগেছে, এই জন্য কথাগুলো একটু বেঁধে যাচ্ছে কথাগুলো। দেখো মুড়িটা খাচ্ছে সবাই। এবার পড়তে বসিয়েছি। মেয়েকে বলেছিলাম বনু আসলে বনুর সাথে পড়বি, সেরকম আমি মেয়েকে পড়াচ্ছি। ওইদিকে আমি ওকে লিখতে দিয়েছি, শাশুড়ি মা ওকে দেখছে, মানে বলে দিচ্ছে কীভাবে ঘোরাতে। উল্টো ঘোরায়, ও সোজা ঘোরাতে। সত্যি সত্যি যেন তো মন থেকে যায়। ওর মা যেমনভাবে কষ্ট পেয়ে মরেছে না, ওর জীবনটা যাতে ওরকম না হয়, ছন্নছাড়া না হয়ে যায়। ও ভালো করে পড়াশুনো শিখলে ঠাকুর যদি আমার পরে কৃপা করে, আমি ওকে একটা পড়াশুনো যদি নাই করতে চাই, তাহলে নিশ্চয়ই একটা হাতের কাজ, নিজে পায়ে যেন দাঁড়াতে পারে সেরকম একটা কিছু করিয়েই তারপরে বিয়ে দেবো। এবার যদি কপাল সব, আজকালকে তো বলা যায় না সব, কার কে কখন কার মন ছুটে যায়। কিন্তু আমাকে খুব ভালোবাসে, কাকে কাকে করে কিছু হলেই চায়। আমিও ওকে খুব ভালোবাসি। ভগবানের কাছে শুধু প্রার্থনা করি যে ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখো দুজনকে স্নান করিয়ে দিয়েছি, আমার ক্যামেরাটা ছিল অন করা, ওরা এসে যা নাই তাই করেছে। ওই দেখো, দেখেছো ঢঙ্গনিরা সব, জামা পরেনি, টিপ টিপ পরে রেডি, একা একা ক্রিম মেখে। যাই হোক, আমরা আর অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এবার মেয়ে বললো কি ছাদে যাবো। ছাদে গিয়ে দেখো নাচ করছে, গান চলছে, গানটা তো শোনাতে পারলাম না। আমার মেয়ে নাচ শিখতো,
কিন্তু ছেড়ে দিয়েছি একটা কারণে, মেয়েটার বিয়ে হয়ে যাবে সেই জন্য। আর ওকে বলছি তুইও একটু নাচ কর। দেখো নাচ করবে না, লজ্জা করে চুপ করে বসিয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আমার আমরা বাড়ি থেকে আমাদের পুজোর সময় এবার বাড়ি থেকে এই জামাটা দিয়েছিল, সঙ্গে আমি ম্যাচিং করে হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি। এই যে বাড়িতে আমরা অন্নপ্রাশন গেছিলাম, আগের দিদিটা ওটা দিদিভাই, ওনার ছেলে, আর এটা চর্দি চর্দি এনার নতুন বিয়ে হয়েছে। আজকে আবার পাশের বাড়ি জগদ্ধাত্রী পুজো ছিল। আমরা অন্নপ্রাশন বাড়ি থেকে এসে ওখানে একটু মায়ের দর্শন করতে গেছিলাম। আজকে দুপুরবেলা ওরা বাজার থেকে দেখো আর রাধাকৃষ্ণর যুগল মূর্তি নিয়ে এসেছে আমার দিদি শাশুড়ি। আর এটা হলো গণেশ মূর্তি নিয়ে এসেছে, মাঘী পূর্ণিমায় বসা হয়। জগদ্ধাত্রী পুজোর বাড়ি থেকে কাকিরা প্রসাদ দিয়ে গেছে। আর ঘরে দুটো বাজি ছিল দেখো, তা হয়ে যাবে তাই ওর বাবা ফাটালো। কি সুন্দর লাগছে দেখো, কত আলোয় রোশনা, চারিদিকে আলো আলো হয়ে গেছে। সামনের আমাদের বাড়িটায় লোকজন থাকে না, পুরো বাড়ির মতো পড়ে থাকে। আমাদের ছাগল টাগল মাঝে মাঝে বাঁধা হয় বাড়িটার মধ্যে, আর নয়তো জঙ্গল বাড়িটার মধ্যে। বাড়ির মধ্যে পাশে এমন ভাল লাগে। সেই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি দেখো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।